অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে 4 শীর্ষকর্তাকে বাংলাদেশে পাঠিয়েছে। সূত্রের খবর, ঢাকায় গিয়ে বাংলাদেশের শীর্ষ সেনা অফিসারদের সঙ্গে বৈঠকও করছেন তারা। জানা গিয়েছে আইএসআই এর মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ বেশ কয়েকজন শীর্ষ অফিসার বাংলাদেশ সফরে গিয়েছেন। জানা গিয়েছে আইএসআই এর এই অফিসারদের এই সফরের আগে কিন্তু বাংলাদেশের সেনা অফিসারদের একটি টিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে সে দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করে। ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সাম্প্রতিক সখ্যতা নিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে বলেন, আমাদের আশেপাশের এলাকা বা অঞ্চলে বিশেষ করে আমাদের জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের উপর আমরা সর্বদা কড়া নজর রাখি। আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করব। আর এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলছেন শুনুন। उसमें या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है, उस पर हम हमेशा एक पैनी नज़र बना के रखते हैं और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नज़र रहती है और जो जिस प्रकार का जो कदम उठाने हैं। বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া দেওয়াকে ঘিরে ভারতের বেশ কয়েকটি জেলায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে মালদহের সুখদেবপুর সীমান্ত। এছাড়া বালুরঘাটেও ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আর এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তে বেড়া নির্মাণের বিষয় অর্থাৎ সীমান্তে যে ফেন্সিং বর্ডার তৈরি করার বিষয় আমাদের বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত আছে। আর এলাকায় অপরাধমূলক কার্যকলাপ এবং অপরাধ সম্পর্কিত ঘটনা রোধ করার জন্য সীমান্তে বেড়া নির্মাণ মানে সীমান্তে কাঁটা তার লাগানো অপরিহার্য। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সীমান্তে যে কাঁটা তার সেই সব লাগানোর বিষয়ে আমাদের সাথে এখনও পর্যন্ত সমস্ত চুক্তি ইতিবাচক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবায়ন করবে, যাতে সীমান্তে অপরাধ, মানব পাচার এবং গবাদি পশু পাচারের মতন সমস্যাগুলি সমাধান করা যায় এবং অপরাধমুক্ত সীমান্ত তৈরি আমাদের যে দৃষ্টিভঙ্গি তা অর্জন করা যায়। এই নিয়ে রণধীর জয়সওয়াল কি বলছেন শুনুন। बॉर्डर फेंसिंग को लेके हमारे और बांग्लादेश के बीच में समझौते हुए हैं। बॉर्डर फेंसिंग इसलिए ज़रूरी है ताकि वहां पर जो अपराधी जो क्राइम रिलेटेड जो इंसिडेंट्स होते हैं उसको हम लोग बंद कर सके। बॉर्डर फेंसिंग के जो भी समझौते आज तक हुए हमारा ये मानना है कि बांग्लादेश उसको एक पॉजिटिव अप्रोच के साथ, कंस्ट्रक्टिव अप्रोच के साथ इसको इम्प्लीमेंट करेगा हमारे साथ, ताकि जिस प्रकार की गतिविधियां क्राइम को लेके, अपराध को लेके, ह्यूमन स्मगलिंग को लेके, कैटल स्मगलिंग को लेके जो चलता है बॉर्डर पे, एक क्राइम फ्री बॉर्डर बनाने की जो हम लोग की सोच है उसको एक स्वरूप दिया जाए। ठीक है, लेकिन जो भी गतिविधि चल रही है फेंसिंग की वहां पर, वो दोनों देशों के बीच में जो समझौता हुआ है उसके मार्फत हो रही है। तो हम लोग का ये कहना है कि जो समझौता हुआ है उसको इम्प्लीमेंट करने के लिए दोनों देशों को साथ मिलकर और एक कंस्ट्रक्टिव तरीके से अप्रोच से आगे बढ़ना चाहिए। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তান প্রীতি অনেকটাই বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই গোপনে তার 4 শীর্ষ কর্তাকে বাংলাদেশে পাঠিয়েছে। সূত্রের খবর, ঢাকায় গিয়ে বাংলাদেশের শীর্ষ সেনা অফিসারদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। জানা গিয়েছে আইএসআই এর মেজর জেনারেল শাহিদ আমির আফসার সহ বেশ কয়েকজন শীর্ষ অফিসার বাংলাদেশ সফরে গিয়েছেন। জানা গিয়েছে আইএসআই এর এই অফিসারদের এই সফরের আগে বাংলাদেশের সেনা অফিসারদের একটি টিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে সে দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেন। ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সাম্প্রতিক সখ্যতা নিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে বলেন, আমাদের আশেপাশের এলাকা বা অঞ্চলে বিশেষ করে আমাদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের উপর আমরা সর্বদা কড়া নজর রাখি। আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করব। কি বলেছিলেন তিনি, আমরা আরও একবার শুনব। पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है, उस पर हम हमेशा एक पैनी नज़र बना के रखते हैं और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नज़र रहती है और जो जिस प्रकार का
जो कदम उठाने हैं। বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটা তার দেওয়াকে ঘিরে ভারতের বেশ কয়েকটি জেলায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে মালদহের সুখদেবপুর সীমান্ত। এছাড়া বালুরঘাটেও ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আর এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে সীমান্তে কাঁটা তার দেওয়া বেড়া নির্মাণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি নির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এলাকায় অপরাধমূলক কার্যকলাপ এবং অপরাধ সম্পর্কিত ঘটনা রোধ করার জন্য সীমান্তে বেড়া নির্মাণ অপরিহার্য। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সীমান্তে কাঁটা তার লাগানোর বিষয়ে আমাদের সাথে এখনো পর্যন্ত করা সমস্ত চুক্তি ইতিবাচক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গির সাথে বাস্তবায়ন করা হবে, যাতে সীমান্তে অপরাধ এবং মানব পাচার এবং গবাদি পশু পাচারের মতন বিষয়গুলি সমাধান করা যায় এবং অপরাধমুক্ত সীমান্ত তৈরির জন্য আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি অর্জন করা যায়। তিনি কি বলেছেন এই বিষয়ে আমরা আরও একবার শুনব। बॉर्डर फेंसिंग को लेके हमारे और बांग्लादेश के बीच में समझौते हुए हैं। बॉर्डर फेंसिंग इसलिए ज़रूरी है ताकि वहां पर जो अपराधी जो क्राइम रिलेटेड जो इंसिडेंट्स होते हैं उसको हम लोग बंद कर सके। बॉर्डर फेंसिंग के जो भी समझौते आज तक हुए हमारा ये मानना है कि बांग्लादेश उसको एक पॉजिटिव अप्रोच के साथ, कंस्ट्रक्टिव अप्रोच के साथ इसको इम्प्लीमेंट करेगा हमारे साथ, ताकि जिस प्रकार की गतिविधियां क्राइम को लेके, अपराध को लेके, ह्यूमन स्मगलिंग को लेके, कैटल स्मगलिंग को लेके जो चलता है बॉर्डर पे, एक क्राइम फ्री बॉर्डर बनाने की जो हम लोग की सोच है उसको एक स्वरूप दिया जाए। ठीक है, लेकिन जो भी गतिविधि चल रही है फेंसिंग की वहां पर, वो दोनों देशों के बीच में जो समझौता हुआ है उसके मार्फत हो रही है। तो हम लोग का ये कहना है कि जो समझौता हुआ है उसको इम्प्लीमेंट करने के लिए दोनों देशों को साथ मिलकर और एक कंस्ट्रक्टिव तरीके से अप्रोच से आगे बढ़ना चाहिए। ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সাম্প্রতিক সখ্যতা তা নিয়ে কিন্তু মুখ খুলল এবার ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে বলেন, আমাদের আশপাশের এলাকা বা অঞ্চলে বিশেষ করে আমাদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যে কোনো কার্যকলাপের ওপর আমরা সর্বদা কড়া নজর রাখি। আমরা সতর্ক থাকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা পিছপা হব না, আমরা গ্রহণ করব। আর এই বিষয়ে তিনি আরও জানাচ্ছেন যে বাংলাদেশের সঙ্গে যে সীমান্তে কাঁটা তার নির্মাণ, সেই কাঁটা তার নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট চুক্তি রয়েছে, একটি চুক্তি স্বাক্ষরিত রয়েছে। আর সেই চুক্তি অনুযায়ী তারা কাজ করবে এবং একসঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।